নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঠের ঘাট এলাকায় শীতলক্ষা নদীর তীরে এটি সেই সরকারি ঘাট যা ১,৭৪,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল নদীপথে পণ্য ওঠানো নামানো সহজ করা। কিন্তু ২০১৯ সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার পর ৭ বছর পেরিয়ে গেল এই ঘাটটি একবারও উদ্বোধন করা হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ঘাটটি এখন জীর্ণ অবস্থায়। সিঁড়ি ভেঙে যাচ্ছে, প্লাস্টার উঠে যাচ্ছে, আর এই সুযোগে এটি পরিণত হয়েছে মাদকসেবী ও জুয়ারিদের নিরাপদ আস্তানায়। সরকারি অর্থে নির্মিত এই ঘাটটি চালু না হওয়ায় এলাকার মানুষ যেমন কোনো সুবিধা পাচ্ছে না, তেমনি অপরাধীদের আনাগোনা দিন দিন বাড়ছে। স্থানীয়রা মনে করছেন দ্রুত কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। কাজে লাগে নাই, বুঝছেন না, এই ঘাট করা তৈরি সার খালি এন নৌকায় বিরে না, টলার বিরে না। সরকারি প্রতিষ্ঠান এটা মনে হয়, এটা নৌকা তাহলে আসা যাওয়া করতে পারে মানুষের খুব সহজে, কিন্তু আইয়া এনে বসে দেখা যায় এটা নৌকাও নাই, আবার এতে গুড়িয়া করে এদিকে যাইতে হয় না এদিকে যাইতে হয়। বেশি একটা দুটো নাই, কাটার মধ্যে নেশা করু মুখ সুমুখে বসে থাকে। আমাদের রূপগঞ্জে ঘাটলাটা সরকারি এত টাকা ব্যয় করে করছে, কিন্তু এই ঘাটলা কোনো কাজে আসতেছে না। এখানে কোনো নদীর ঘাট বা মানে অকেজ হয়ে পড়ে রয়েছে সোজা কথা। এখন এখানে আপনার সন্ধ্যাবেলা দেখা গেছে, সন্ধ্যার পরে মাদক যারা ব্যবসা করে ওরা এসে আড্ডা মারে, তারপরে মাদক বিক্রি করে, মাদক খায়, মাদক সেবন করে, কিন্তু এই ঘাটলার একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যদিকে সরকারি ঘাটটি অব্যবহৃত থাকলেও আশপাশের অসংখ্য অবৈধ ঘাট নিয়ে প্রতিদিন পণ্য ওঠানামা চলছে। এতে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। দেখব যে এটি উদ্বোধন করা যায় কিনা। যদি লোড আনলোডের কোনো ইস্যু থেকে থাকে সেটি আমরা প্রক্রিয়া শুরু করব। যদি কেউ ইচ্ছুক থাকে টেন্ডার প্রক্রিয়া আমরা চালু করব। কেউ ইচ্ছুক থাকলে এখানে টেন্ডার নিতে পারবে। আরেকটি হচ্ছে বালুর যিনি ব্যবসা করছেন ওনাকে আমরা ডেকেছিলাম, উনি কিছু কাগজপত্র দেখিয়েছেন যে এই জমিটা তার। আমি এসিল্যান্ডকে দিয়েছি, এসিল্যান্ড এটি পরীক্ষা নিরীক্ষা করছেন। যদি এখানে সরকারি জমি হয়ে থাকে আমরা অবশ্যই তাকে উচ্ছেদ করে দিব এখান থেকে। আর মাদকের যে বিষয়টা বলেছেন, আমরা ইতিমধ্যে ৪ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি এই জায়গাটিকে সুন্দর করার জন্য, যাতে এলাকাবাসী এসে এখানে বিকালটা সুন্দর করে উপভোগ করতে পারেন। এটি আগামী ১৫ দিনের মধ্যে আপনারা দৃশ্যমান দেখবেন। সরকারি অর্থে নির্মিত এই ঘাটটি কি অবশেষে তার মূল উদ্দেশ্য পূরণে কাজে লাগবে, নাকি অপরাধীদের নিয়ন্ত্রণে থেকে আরও বিপর্যয়ের কারণ হবে? সেই প্রশ্নই এখন এলাকার মানুষের মুখে মুখে। নাজনীন নিসা, আনন্দ টিভি।